নমস্কার। হরে কৃষ্ণ। ঈশ্বর চাইলে কি না হয়, ভক্ত প্রিয় ভগবান। একটিবার পড়ুন, খুবই ভালো লাগবে। ভক্ত যেমন ভগবানকে ছাড়া থাকতে পারে না, ভগবানও তেমনি ভক্ত ছাড়া থাকিতে পারেন না। গোরক্ষপুর গীতা ভবনের এক সাধুর কাছে শুনেছিলাম এই এই দিব্য ঘটনা। একবার এক ব্রজের সন্তদের দিব্য মণ্ডলী ট্রেনে করে প্রয়োগ তীর্থে যাত্রা করে বৃন্দাবনে ফিরছিলেন। তার মধ্যে একজন সন্তোষজি গিরিরাজশিলা গোপাল বিগ্রহ সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। অনেকে সন্তদের সাথেই ঠাকুরজির শিলাবিগ্রহ সবসময় থাকে। সন্তজি সেই শিলাবিগ্রহের খুব প্রেম ভক্তিতে সেবা করতেন। নিত্য স্নান করিয়ে পূজা করে কীর্তন করিতেন। ভগবান পড়িতেন, আজ রেলে যাত্রা করিছেন সেই সন্ত। সকলে মথুরা স্টেশনে নামবেন। যেতে যেতে রেলে সৎসঙ্গে কৃষ্ণকথা ভাগবত প্রসঙ্গ শুরু হলো। সকলে তা নিয়ে ভাবুক আলোচনা করছেন। ওই কামরায় অনেক যাত্রী ভাগবত কথা শুনছেন। সন্তোষ মণ্ডলী মথুরাতে নামলেন। ট্রেন মথুরার কাছে এসে গেছে, কিন্তু এমন ভাগবত কথা চলছে তাদের খেয়াল নেই কখন মথুরা এসে গেছেন। মথুরা থেকে ট্রেন ছেড়েই যাবে এমন সময় এক যাত্রী সেই সন্তদের বলল, আপনারা নামবেন না? এই তো মথুরা স্টেশন। সকল সন্তরা তাড়াতাড়ি করে মথুরাতে নামলেন। তাড়াতাড়ি করলেন সাধুরা। এত তাড়াতাড়ি ছিল যে সাধুর কাছে গিরিরাজ শিলা বিগ্রহ ছিল। ট্রেনে উপরের বার্থে কাপড়ের উপর বসানো ছিল। সেটা ভুলে ফেলে রেখেই মথুরা স্টেশনে অন্য সাধুদের সাথে সেই ভাগবত প্রসঙ্গের মধুর কথা বলতে বলতে নেমে গেলেন। এমন ভাগবত আলোচনা হচ্ছিল যা একবারে ঘরে গিয়ে শেষ হলো। সাধুজি কুঠিরায় ফিরে স্নান করে তিলক করে রন্ধন সেরে বিগ্রহ সেবার জন্য আসলেন। দেখলেন শিলা বিগ্রহ নাই। আমার ঠাকুরজি কোথায়? সাধুজি খুঁজতে লাগলেন, কাঁদতে লাগলেন। অন্য সব সাধু আজ সেই সাধুজির বিগ্রহ ব্যাকুল হয়ে খুঁজছেন, পাচ্ছেন না। সেই সাধু পাগলের মতো প্রাণপ্রিয় গিরিরাজ গোপাল শিলা বিগ্রহ খুঁজছেন সব জায়গায়। তখন কেউ একজন বললেন, নতুন শিলা বিগ্রহ এনে দেব আপনাকে। সাধুজি বললেন, এমন হয় নাকি? আমি তো ওনার সাথে বড় হলাম, উনি আমাকে এত দিন সামলালেন, কিন্তু কি করে তাকে পরিত্যাগ করি? উনিই আমার প্রাণ, আমার তো ওকেই চাই বলে কেঁদে চলেছেন। তখন এক সাধুজি ওই সাধুকে বললেন, এমন না তো যে ওই ট্রেনেই আছেন ঠাকুরজি? এখানে আপনি নিশ্চয়ই ফেলে এসেছেন ঠাকুরজিকে। সাধুজি বললেন, হ্যাঁ, এটা তো হতেই পারে। আমি তাড়াতাড়িতে ফেলে আসলাম আমার প্রাণের গিরিরাজ গোপাল বিগ্রহকে, কিন্তু এখন তো 5-6 ঘন্টা হলো। ট্রেন কোথা থেকে কোথায় চলে গেছে। আর কি পাবো সেই শিলাবিগ্রহকে? তবুও প্রাণের টানে সেই সাধু দৌড়ে স্টেশনে পৌঁছালেন। স্টেশন মাস্টারকে বললেন, আপনি আমাকে সাহায্য করুন, ট্রেনে আমার এক গুরুত্বপূর্ণ কিছু রয়ে গেছে। স্টেশন মাস্টার বললেন, কি হলো? আমাকে বলুন, কি রয়ে গেছে ট্রেনে? সাধুজি বললেন, আমার প্রাণপ্রিয় ঠাকুরজি গিরিরাজ গোপাল রয়ে গেছে গাড়িতে। আমি কিভাবে ওনাকে ফিরে পাবো? স্টেশন মাস্টার বললেন, ট্রেনের নম্বর বলুন। তখন সন্তোষজি নিজের টিকিটটা দিলেন। টিকিট দেখে স্টেশন মাস্টার অবাক, চোখ ছলছল করে উঠল। সাধুজিকে দণ্ডবৎ প্রণাম করলেন আর আনন্দ ভক্তিতে কাঁদতে লাগলেন। সাধুজি কিন্তু বুঝতে না পেরে বললেন, কি হলো? আপনি কাঁদছেন কেন? স্টেশন মাস্টার বিস্ময়ের সাথে বললেন, সাধুজি, এই ট্রেন প্রায় 5 ঘন্টা ধরে স্টেশনেই দাঁড়িয়ে আছে। বাঁশি বাজিয়ে ছাড়ার সময় কি জানি কি হলো, আর ট্রেন যাচ্ছেই না। ড্রাইভার আর কর্মকর্তা সকলে অনেক পরীক্ষা করলেন, কোনো অসুবিধাই ধরা পড়েনি ট্রেনে। তবুও ট্রেন চলছে না। প্রতিটি ইলেকট্রিক ইঞ্জিন সব পরীক্ষা হলো, তবুও কোনো অসুবিধা খুঁজে পেলেন না।
কেন যে ট্রেন যাচ্ছে না বুঝতেই পারল না। এখন বুঝেছি, ভক্তের জন্য ভগবান আজ ট্রেন দাঁড় করিয়ে রেখে এই কাজ করলেন। সাধুজি কাঁদতে লাগলেন আর বললেন, বাহ, আমার প্রীতম গিরিরাজ গোপাল আজ আমার জন্য স্টেশনে অপেক্ষা করছে, ট্রেন আটকে দিয়েছে। প্রেম ভক্তিতে আজ সাধুর কান্না যেন আর থামলই না। সেই সাধু ছুটে ট্রেনে উঠলেন। উপরের সিটে ঠাকুরজিকে তেমনই বসে থাকতে দেখলেন, যেন তিনি তার প্রিয় ভক্তকে হারিয়ে জড়সড় হয়ে বসে আছেন আর অপেক্ষা করছেন। যেমন করে ভিড় মেলায় ছোট্ট বাচ্চা তার মাকে হারিয়ে ব্যাকুল হয়ে কাঁদে, আজ তেমনি ভগবানও শিলাবিগ্রহ রূপে বসে ভক্তের জন্য অপেক্ষা করছেন। শিলাবিগ্রহকে বুকে জড়িয়ে নিয়ে ট্রেন থেকে সাধুজি নামলেন। ড্রাইভার ট্রেন চালাতে লাগলেন। ট্রেন চলতে লাগলো। সত্যিই সকলে অবাক। দুনিয়ার মানুষ বলে এই দুনিয়াকে ভালোবাসতে, কিন্তু সাধুরা বলেন ভগবানকে ভালোবাসতে। কেন বলে সেটা ভক্তগণই বোঝেন। হরে কৃষ্ণ।